আর বন্ধুরা তো চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে, দই চিংড়ি। তো বন্ধুরা, তো চিংড়ি মাছ তো অনেক রকম অনেকভাবে খেয়েছ, একবার এইভাবে দই চিংড়ি বানিয়ে খেয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে, এতই দুর্দান্ত হয়, দারুণ স্বাদের একটা রেসিপি। তো চিংড়ি মাছে অনেক রকমের রেসিপি বানানো যায়। তো আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে পর্বটা শুরু করলাম। আর আমার পুরানো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাপোর্ট করো, আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো। তো শুরু করলাম আজকে ভিডিওটা। দিয়ে দিব সাদা তেল। তো এখানে তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো এখানে দই চিংড়ি বলে এখানে হলুদ ব্যবহার করব না। আর চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি দুটো তেজপাতা, সাদা জিরে, আর এখানে লবঙ্গ, এলাচ, গোটা গরম মশলা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। আদা রসুন বাটা, গন্ধ যাওয়া অবধি আমি ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে। একটা কাঁচা ভাব থাকে, গন্ধ। ভাজা হতে হতে আমি একটা গ্রেভি বানিয়ে নিব। এখানে দই নিয়েছি, টক দই। দইটাকে ফেটিয়ে নিব যাতে লামস না থাকে দইটাতে। তো এখানে কিছুটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিব আধাটা চামচ এখানে ধনের গুঁড়ো, আধাটা চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব, মশলার সাথে মিক্স করে নেব আমি। দানা আমি দিয়ে দিব চিনি। তো চিনিটার সাথেও ফেটিয়ে নেব। মশলাটাকে আমি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ফেটে রাখা দইটা। তো চিংড়ি মাছটা সবারই প্রিয়। চিংড়ি মাছের যে কোনো রেসিপি বানানো যায় চিংড়ি মাছ দিয়ে। তো একটা গন্ধ বেরিয়ে আসছে আমার, এখানে হয়ে গেছে ভাজা। এখানে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিব। তো আমি ভালোভাবে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। তো একটু টাইম কষিয়ে নেব। থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি চিংড়িগুলো দিয়ে দিব ভেজে রাখা। তো চিংড়ির সাথে মশলাটাকে একটু ভালোভাবে আর একটু ভেজে নেব। চিংড়ির সাথে মশলাগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। এখন আমি জল দিয়ে দিব। তো এখানে খুব একটা জল দেব না, গ্রেভি হবে। খুবই সুন্দর একটা কালার হয়েছে। তো ক্যামেরাতে খুব বোঝা যাচ্ছে না ভালো করে। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম।